মানে খুবই এক্সাইটেড হয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো তারপরে আমরা চেষ্টা করেছি আমাদের ছেলেদেরকে কন্ট্রোল করার জন্য, ওনারাও চেষ্টা করেছে ওনাদের রেসপন্সিবল পিপলকে নেওয়ার জন্য। আর তারপর আমাদের প্রক্টর স্যার আসলো এবং ঢাকা মেডিকেলের যে ডিরেক্টর, আমি যতটুকু জানি ভিতরে অলরেডি একটা ডিসকাশন হচ্ছে কি প্রক্রিয়া এই জিনিসটাকে সলভ করা যায় এবং পরবর্তীতে বিচার করা যায়। এই যে দেখেন ওইখানেও ছেলেরা আছে, আমাদের ছেলেরা এখানে আছে, কিন্তু আপাতত আমাদের ছেলেরা আল্লাহর রহমত থেকে শান্ত আছে। মানে যেহেতু আপনারা আহত হয়েছেন, আপনারা ছাত্র, আপনারা বলছেন আপনাদের অভিযোগ আছে, তাদের অভিযোগ আছে, এখন আপনারা এই সময়টিতে এসে কি চান কিছু যদি বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি দেখেন, আজকে আজকে না, এই বিষয়টা হচ্ছে রেগুলার হচ্ছে এবং প্রত্যেকটা সাধারণ জনগণের সাথে হচ্ছে এবং ওই সাধারণ জনগণের কিছু বলতে পারতেছে না। তো ওরা ওই সাধারণ জনগণের সাথে করে ওরা সাহস বিল্ড আপ করে তারপর একটা পর্যায়ে এসে আমাদের সাথে করতে পারছে। তো আমরা হচ্ছে এই পুরো বিষয়টা সংস্কার চাই, এই পুরো বিষয়টা একটা পার্মানেন্ট একটা সলিউশন চাই, যাতে হচ্ছে তারা মানে মানুষ তো এখানে আসে। আবার একটা এই যে ওয়ার্ড বয় আছে না, ওয়ার্ড বয়দের একটা গ্যাং আছে, ওরা যখন আমাদের ছোট ভাইদেরকে মারা শুরু করছে, আনসারকে মাঝখানে রেখে ওদের ওয়ার্ড বয়রা ওদের মানে হিট করার জন্য ফ্রন্ট লাইনে ছিল। এটা প্রত্যক্ষদর্শী আমি।